তো মরেন, মরলে দেখবেন নবী ছাড়া কোনো উপায় নেই। জোরে বলুন ঠিক কিনা বলেন। কেমন নবীর উম্মত আপনি হইলেন বাজান আমার? এই দুনিয়ার বুকে আপনি যখন মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার বুকে আসলেন, আসার পরে হুজুর যখন আজান দিল আপনার কানে কানে, ওই আজানের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? ওই নবী দুনিয়াতে যতগুলো কাজ আপনি করতে যান, মোল্লার গোষ্ঠী মোল্লা, আমার নবীর শান বোঝে না। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করছি, যদি আমি বিবির বাজার থেকে যদি ফোম শেপ করে যদি আসতাম, আপনারা আমাকে এত সুন্দর দামি চেয়ারও বসতে দিতেন না। কথা কোন ঠিক কিনা? কারণ দেওয়ার কারণ হইল আমার গালের মধ্যে সুন্নতে মুস্তফা, আমার মাথার মধ্যে ফাগড়ি নবীর সুন্নত, আমার দেহের মধ্যে জুব্বা, আমার শরীরের মধ্যে পাঞ্জাবি নূরের নবী জিন্দা নবীর সুন্নত, আমার পুরা বডির মধ্যে নূরের নবী রাহমাতাল লিল আলামিনকে ফলো করে আমি সুন্নত পালন করেছি। সেই জন্য আপনারা আমাকে দাওয়াত করেছেন। বাজান আমার যদি এই সুন্নত না থাকতো, কোনো মোল্লার গোষ্ঠীর মোল্লাগিরি চলতো না। কথা কোন ঠিক কিনা? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে, কন্যা থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশি। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, আরে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ওরে ৭২ দল যাবে রে তল। উম্মত হবে ৭৩ দল, আরে ৭২ দল যাবে রে তল। বলিয়াছেন নবী দনে, দেখো কিতাব খুলে। ঠিক কিনা? ওরে বর্তমানে বাতিল ফেরকা, ওরে বিশ্ব গেছে ভরে মনরে। বর্তমানে বাতিল ফেরকা, বিশ্ব গেছে ভরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, আরে যুক্তি তর্কে সরল মনা, লোকে নিমান চুরি করে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো আরে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ার। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, আরে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। নবীর দুরুদ মিলাদ কিয়াম, ওরে আহালে বয়াতের সম্মান করিতে নাউলিয়ার সন্ধান, বলছেন ফরওয়ারে। কারণ কি আপনি জানেন? জানলে অবাক হয়ে যাবেন। নূরের নবীর মাধ্যমে আল্লাহ পাক আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম সব কিছু সৃজন করলেন। আমার আল্লাহ পাক রব্বে কারীম বললেন, আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ সব কিছু শুরু করলাম। আমার পেয়ারা নবীর মাধ্যমে আমি আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করলাম, লেকিন বেলায়েতের দরজা ফানুয়া দরবার থাকবে কিয়ামত পর্যন্ত। কথা কোন ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর ওলির দরবার দরকার আছে কি নাই বলেন? আর একটু জোরে বলেন, আছে কি নাই? নবীর দুরুদ মিলাদ কিয়াম, ওরে আহালে বয়াতের সম্মান করিতে নাউলিয়ার সন্ধান, বলছেন পরওয়ারে। ওরে এসব কথা শুনলে তাদের ওরে মাথায় বাড়ি পড়ে মনরে। এসব কথা শুনলে তাদের ওরে মাথায় বাড়ি পড়ে। ওরে শয়তান যেমন নারা ছিল, আরে শয়তান যেমন নারা ছিল আদম সেজদা করিবারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, আরে থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, আরে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশি। বাজান আমার গভীর মনোযোগ দিয়ে বসে যান। বাজানো এ আমার আব্বাজিরাই, আমার ওই নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ পাক রব্বে কারীম যদি সৃজন না করতো, আমার জিন্দা নবী, আমার হায়াতুন নবী রাহমাতাল লিল আলামিনকে যদি আমার আল্লাহ সৃজন না করতো, তাহলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না, আমরা দুনিয়াতে আসতাম না। কথা কোন ঠিক কিনা? আর একটু জবান খুলে উচ্চ কণ্ঠে কোন ঠিক না বেঠে? বাজানো হে আমার আব্বাজির দলেরাই, আমার গভীর মনোযোগ দিয়ে বসে
উঠে যান। আল্লাহ পাক রব্বে কারিম আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়া কয় বান্দারা, এই আমার বান্দারা রে, আমি আল্লাহ টাকা দিলাম, পয়সা দিলাম, বুদ্ধি দিলাম রে, আমি আল্লাহ যা কিছু তোমাদেরকে দান করলাম বান্দা, এসব কিছুর মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে সব কিছু নেয়ামত, সব কিছু রহমত, আমি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পাইয়া, আমি আল্লাহ পাক রব্বে কারিমের পক্ষ থেকে বরকত পাইয়া তোমরা আমি আল্লাহর সন্তুষ্টি করো, আমি আল্লাহ পাক রব্বে কারিমের দরবারে ঈদ করো, আনন্দ করো। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এখন বিবির বাজার থেকে একটা ডাক দিয়া কই আল্লাহ, ও আল্লাহ, আপনি এত কিছু দান করলেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত কোনটা গো আল্লাহ? আমার আল্লাহ পাক রব্বে কারিম কালামুল্লাহ শরীফের মধ্যে কয় বান্দা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতেরই ভান্ডার গো নবী, ওর শরীরে জিন্দা, ওরে পাপী উম্মত পার করিবে গো নবী, আপনি কাদের গনি গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া, বলেন নবী তুমি নবী, আপনার জন্য বানায় আছে গো আমার আল্লাহ, আপনার জন্য বানায় আছে গো আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া, বলেন নবী আপনি নবী উলাম্বিয়া, ওরে জাহান্নামের গেটে নবী থাকিবেন দাঁড়াইয়া, জাহান্নামের গেটে গো নবী থাকিবেন দাঁড়াইয়া, ও পাপী উম্মত উদ্ধার করবেন গো নবী। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আলোচনার মধ্যে কোন দিকে যাইতাম? আমার রাহমাতাল লিল আলামিনকে ছাড়া কেউ নাজাত পাইতো না। আমার পেয়ারা নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, আমার জিন্দা নবী মাকামে মাহমুদের মধ্যে থাকবে। এবার একজন আয়েশা সংবাদ দিবে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়াল নবী আমার, আপনার উম্মত জাহান্নামের মধ্যে চইলা যায়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আখির নবী রাহমাতাল লিল আলামিন, আমাদের জানের জান প্রাণের প্রাণ নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন দৌড়াইয়া তাড়াতাড়ি যাইবো, জাহান্নামের গেটের মধ্যে যাইবো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? যাওয়ার পরে ফেরেশতারা আপনাকে আমাকে যখন জাহান্নামী ব্যক্তিকে যখন নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে, ইমান আছে নবীর উপর, মজবুত ইমান আছে, অনেক খাঁটি ইমান, কিন্তু আমল করছে, করার মতো করে নাই, ধরছে আবার ছেড়ে দিছে। এবার ওই ফেরেশতারা ওই ব্যক্তিকে নিয়ে যখন চলে যাইতে শুরু করবে, আমার জিন্দা নবী হায়াতুন নবী উম্মতের দেওয়ানা নবী তাড়াতাড়ি যাইয়া ফেরেশতাদের সামনে দাঁড়াইয়া যাইব। ফেরেশতারা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়াইলেন কেন গো নবী? আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, ফেরেশতারা রে, আমি রহমতের নবী থাকতে আমার উম্মত জাহান্নামে যাইব, সেটা আমি বরদাস্ত করতে পারতাম না। কয় তাহলে এখন কি করব? কয় আমার উম্মতরে ফিরিয়ে দাও, জান্নাতের মধ্যে দিয়ে দাও। এবার ফেরেশতারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী আমার, আপনার উম্মত জাহান্নামী। এবার আমার নবী ছাড়ে না, ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, ওগো আল্লাহ পাক রব্বে কারিম, আপনার বন্ধু নবী কি করতেছে আপনি দেখেননি? আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, ফেরেশতারা আমি আল্লাহ কানানি, আমি আল্লাহ সব দেখি। সুবহানাল্লাহ কর, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার আসেন বাজান আমার আল্লাহ কয়, হে ফেরেশতারা, আমি আল্লাহ তো কানা না, আমার বন্ধু নবী কি করতেছে আমি আল্লাহ তো সব দেখতে পাই।
এবার আমার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন কয় আমার উম্মতরে জান্নাতে দেওয়া লাগবো। এবার আসেন না বাজানো, এবার বলে হে ফেরেশতারা আমার উম্মতের জীবনে যা গুনাহ করছে, অন্যায় করছে, পাপ করছে, সমস্ত পাপগুলোরে এক পাল্লায় নেই, আরেক পাল্লার মধ্যে নেকগুলো নেই। এবার যখন দিল দেওয়ার পরে পাল্লা ওই নেকের পাল্লার চাইতে বদির পাল্লা বাড়ি হইয়া গেল। বাজান আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন বিসমিল্লাহ লেখা যখন নেকের পাল্লার মধ্যে দিছে রে, আগের চাইতে কয়েক হাজার গুণ বেশি নেকি বাড়ি হইয়া গেছে। আর একটু জবান খুলে উচ্চ কণ্ঠে ওই নবী রাহমাতাল লিল আলামিনের মিলাদুন নবী আমরা পালন করতে চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বান্দা, এই আমার বান্দারে আমি আল্লাহ যত রহমত দান করলাম, নিয়ামত দান করলাম, সর্বশ্রেষ্ঠ রহমত হইল নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবীকে ফাইয়া কুলবি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সর্বশ্রেষ্ঠ নবী হইল রাহমাতাল লিল আলামিন। ওই নূরের নবীরে পাইয়া তোমরা আনন্দিত হও। বলেন এই জন্য আমরা নবীকে পাইয়া খুশি না বেজার? আর একটু জবান খুলে কোন খুশি না বেজার? এবার আসেন বাজান আমার জিন্দা নবী হায়াতুন নবী দুনিয়ার বুকে আগমন করবে। আমার ভাইয়েরা অনেক লম্বা আলোচনা এই পুরা মিলাদুন নবীর মাসে আমি খণ্ড খণ্ড কইরা সারাটা মাস আলোচনা করছি। আজকে দুই চারটা কথা শোনাইয়া দেয় বাজান আমার, গভীর মনোযোগ দিয়ে বসে যান আব্বাজির দলেরাই। আমার জিন্দা নবী হায়াতুন নবী যখন আমার আম্মা আমেনার যখন পেটে যখন নূরের নবী তাশরিফ আনবো, আমার আব্বাজিরে আমার 9 মাসে 9 জন বড় বড় পয়গাম্বর আইসা আম্মাজিরে সালাতু সালাম দিয়েছে। এবার আসেন বাজান আমার, প্রথম মাসে একজন পয়গাম্বর আসলেন। আসার পরে আমিনা ডেকে বলে কে গো, আপনি কে? আপনাকে চিনি না, আপনার পরিচয় দেন। এবার বলে তুমি আমার চিনো না আমেনা? ও আমেনা, আমি হইলাম তোমার আদি পিতা, তারও আদি পিতা, আমার নাম হইল হযরতে আদম সফিউল্লাহ। এবার ডেকে বলে বাবা আদম, ও আদম গো, আপনি কেন আসলেন বাবা? একটু বলেন না, আপনার নামটা শুনেছি, আপনাকে দেখি নাই। আদম নবী বলে ও আমেনা, আমি এখানে আসার একমাত্র কারণ হইল তোমাকে আমি সালাতু সালাম দেওয়ার জন্য আসলাম। তোমার ঘরের মধ্যে এমন একজন নবী, এমন একজন পয়গাম্বর তোমার পেটের মধ্যে আছে, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন বানাইতো না, আমি আদমর বানাইতো না। আমেনা, ও আমেনা, আমার পক্ষ থেকে তোমাকে সালাম, তোমার ছেলেকেও সালাম। যদি নূরের নবী দুনিয়ার বুকে আগমন করে গো, ওই নবীরে আমার পক্ষ থেকে সালাতু সালাম পৌঁছাইয়া দিও। শুধু তাই নয় বাজান, আমার কিতাব প্রমাণ করে ওই যখন আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবীকে সালাম দিয়েছিলেন, তখন আদম নবী দাঁড়াইয়া আদবের সাথে সালাম দিয়েছে। সেই জন্য আমরা সুন্নিরা এখন নবীকে কিয়ামের মধ্যে বসে দেই না দাঁড়াইয়া দেই? জোরে বলেন, বসে না দাঁড়াইয়া? আমরা কার সন্তান? আদমের সন্তান। কার? ওই আদম নবীর সুন্নত হইল আমার নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়া আদম নবীর সুন্নত। জোরে বলুন সুবহান। এবার আসেন দ্বিতীয় মাসে আর একজন পয়গাম্বর আসলেন, যার নাম হইল হযরত শীষ আলাইহিস সালাতু ওয়া সাল্লাম। উনি আইসো আমার নবীকে সালাতু সালাম দিলেন। তারপরে আসলেন নূহ আলাইহিস সালাতু ওয়া সাল্লাম, তারপরের মাসে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়া সাল্লাম, তারপরে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম, তারপরে ইসমাইল জাবিউল্লাহ, তারপরে মুসা কালিমুল্লাহ, তারপরে ঈসা রুহুল্লাহ। এমনি ভাবে 9 মাসে 9 জন পয়গাম্বর আইসা আমার নূরের নবীরে সালাতু সালাম দেয়। বাজান আমার গভীর মনোযোগ দিয়ে বসে যান। এবার আম্মাজি আমেনার যখন দিন মাস গনায় আইলো, আমার নূরের নবী কেমনে দুনিয়ার বুকে আসছেন। আমার নূরের নবী আপনার মতো আমার মতো না, কারোর মতো না, কোনো মোল্লার মতো না, কোনো পীর সাহেবের মতো না। উচ্চ কণ্ঠে ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? বাজান আমার গভীর মনোযোগ দিয়ে বসে যান। এবার আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন যখন
যখন দুনিয়ার বুকে আগমন করবে রে, এবার হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার ঘরের মধ্যে কেহ নাই, আমার ঘরের আশেপাশেও কেহ নাই, আমার কেমন কেমন লাগে, আমার কেমন কেমন লাগে দুনিয়ার বুকে যখন মা বোনদের ছেলে সন্তান মেয়ে সন্তান সন্তান সন্ততি হয়, পাশের বাড়ির মুরব্বীরা কাছে আসে কি আসে না? জোরে কোন আসে কি আসে না? এবার আসেন আমেনা কয়, আমার অবস্থা ভালো না, আমার মনে হয় আমার জাদুমণি দুনিয়ার বুকে তাশরিফ আনবো, কিন্তু কেউ নাই কেন, আমার তো খারাপ লাগতেছে। এবার গায়েব থেকে একটা ডাক দিয়া কয়, আমেনা, ও আমেনা তুমি চিন্তা করো না, টেনশন করো না রে আমেনা, তুমি তো সাধারণ কোনো মানুষের মা না, তুমি তো সাধারণ কোনো নবীর মা না, তুমি হইলা সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিনের আম্মা, তুমি সর্বশ্রেষ্ঠ নারী, তোমার মর্যাদা অনেক বেশি, তোমার ছোঁয়াছে আমার নবী শ্রেষ্ঠ নবী, আমি শ্রেষ্ঠ নবীর ছোঁয়াছে সাধারণ কোনো মানুষ পাঠাইতাম না। আমেনা অপেক্ষা করো রে আমেনা, আমি আল্লাহ জান্নাত থেকে 60 জন ভিআইপি স্পেশাল, ভেরি স্পেশাল 60 জন নারী পাঠাইব। এবার 60 জন নারী, এবার আমেনা দেখতে পাইলেন উনার আশেপাশে কেউ নাই, হঠাৎ করে ঘরের দরজার মধ্যে আঘাত হইল। আল্লাহু আকবার। আঘাত হওয়ার পরে আমেনা ঘরের দরজা খুললেন, খোলার পরে দেখতে পাইলেন 60 জন নারী, অনেক সুন্দর সুন্দর রে, চেহারাগুলো অনেক সুন্দর, বড় বড় খেজুর গাছের মতো লম্বা লম্বা 60 জন নারী দাঁড়াইয়া রইছে। এবার আমেনা একটা ডাক দিয়া কই, কে গো কে, আপনাদের পরিচয়টা একটু দেন না, আপনারা কারা, আপনারা কোত্থেকে আসলেন? আল্লাহু আকবার। এবার একজন মহিলা ডেকে বলে, আমেনা, ও আমেনা তুমি আমারে চিনুনি? কয় না আম্মা, আপনাকে চিনি না, তবে এত সুন্দরী নারী যে পৃথিবীর বুকে আছে আমি জানতাম না, আপনাকে না দেখলে বাজান আমার এটা হলো এত সুন্দরী, যাকে আল্লাহ পাক রব্বে কারিম 1000 গুণ সুন্দর দিয়ে সৃষ্টি করলো, 1000 ভাগের 1 ভাগ পুরা দুনিয়ার নারীদেরকে দান করলেন, আর 999 ভাগ সৌন্দর্য ওই মহিলাকে দান করলেন। এবার ওই মহিলা ডেকে বলে, আমেনা তুমি আমার চিনুনি? আমি হইলাম তোমার আদি পিতা, তার আদি পিতা আমি হইলাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আমার নাম হইল হযরতে হাওয়া। আর একটু জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আরেকজন কয়, আমেনা তুমি আমার চিনুনি? আমি হইলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। এবার আরেকজনে কয়, আমেনা, ও আমেনা রে তুমি আমার চিনুনি? আমি হইলাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আরেকজন ডেকে বলে, আমেনা তুমি আমাকে চিনুনি? আমি হইলাম আল্লাহ পাক রব্বে কারিমের তুমি একজন প্রিয় বান্দা বান্দি, যে আল্লাহ পাক রব্বে কারিম আমার জন্য জান্নাতে একটা ঘর বানাইছে, আমি হইলাম হযরতে হাজেরা। জান্নাত হতে হাওয়া মরিয়ম আসিয়া হাজেরা, মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা, সবাই মিলে গায়ে গুণগান, সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দোচরণ, না রে তাকবীর আল্লাহু আকবার, বলেন না রে রিসালাহ নিয়াম। আহা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দুচরণ। মা আমেনা বলে সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে দিয়েছিল দেখা। মারহাবা। ওরে আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দুচরণ। সুবহানাল্লাহ বলেন। এবার 60 জন মহিলা পরিচয় দেওয়ার পরে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ঢুকে গেল। এবার যা যা করার তা করলেন। এবার আম্মাজি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অন্যান্য মহিলাদের যে রাস্তা দিয়ে ছেলে মেয়ে দুনিয়ার বুকে আসে, আমার নবী সেই রাস্তা দিয়ে আসে নাই। সুবহানাল্লাহ। ও হাশিমি, ও হাশিমি, ও
हाशिमी माँ की मदनी उल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, बोलो मेरा नबी मेरा नबी मेरा नबी है। হ্যাঁ, এটাই আমাদের নবী। ওই নবীর সাথে কোনো নবীদেরও তুলনা হয় না। আপনি আমি দূরের কথা, কোনো নবীদেরও তুলনা ওই নবীর সাথে চলে না। জোরে কোন ঠিক কিনা বলেন। এবার আসেন বাদান আমার, এবার আসেন আব্বাজিরাই আমার। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অন্যান্য মানুষ যে রাস্তা দিয়ে আসে আমার ছেলে সেই রাস্তা দিয়ে আসে নাই। আমার ছেলে এবার বর্তমান সময়ে যে সিজার হয় এই একটা সাইড দিয়ে সিজার হয়, ঠিক কি না? ওই সাইড দিয়া হঠাৎ করে একটা ছিদ্র হয়ে গেল, ওই রাস্তা দিয়ে নূরের নবী। বর্তমান সমাজে এমনি আমাদের সমাজে যখন ছেলে মেয়ে যখন প্রসব হয় বেশিরভাগ ক্ষেত্রে মাথা আগে আসে, কথা কোন ঠিক কিনা? আমার নূরের নবীর মাথায় আসে নাই, আমার নবীর হাতও আগে আসে নাই। আমার জিন্দা নবী রাহমাতাল লিল আলামিন, আমার রহমতের নবী পা মোবারক দিয়ে বাড়িয়া গেলেন। আমেনা কয় আমার নবী যখন বাইর হয় আমার জিন্দা নবী হায়াতুন নবীর পায়ের মধ্যে মৌজা, আমার জিন্দা নবী হায়াতুন নবীর দেহের মধ্যে জুব্বা, আমার কামলিওয়ালা নবীর মাথার মধ্যে পাগড়ি পরা, আমার দয়াল নবী পাগড়ি পরা অবস্থায়, আমার নবী পোশাক পরাইত অবস্থায়, আমার জিন্দা নবী পা দিয়া বাহির হইয়া আমার জিন্দা নবী সেজদার মধ্যে যাইয়া রব্বি হামলি ইয়া উম্মতি বলে উম্মতের জন্য কান্দেছে। তোরে চিস আল্লাহ জিন্দাবাদ, ফানুয়া দরবার শরীফ। ওরে সৃষ্টি হয়ে নবী ওরে গোপনের বেশে, ওরে ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশে। সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে, ৭০,০০০ বছর ছিলেন ময়ূরের বেশে। অদম শামীম ডেকে বলে পাপি তাপি উম্মতের লাগিয়া, অবশেষে আসলেন নবী মানব সুরত ধরিয়া, ঠিক কিনা? অদম শামীম ডেকে বলে পাপি তাপি উম্মতের লাগিয়া, ওরে অবশেষে আসলেন নবী মানব সুরত ধরিয়া। ওরে তুমি কামলিওয়ালা তুমি সাল্লিওয়ালা, বলেন তুমি সাল্লিওয়ালা তুমি কামলিওয়ালা, নূর পিয়ালি নূরাতান হয় অনুরাগের বিনা বাজিয়ে, অনুরাগের বিনা। সকলে বলুন মারহাবা। এবার আসেন বাজান আমার, গভীর মনোযোগ দিয়ে বসে যান। আমেনা কয় আমার ছেলে আসলো। এবার আসার পরে বাজান আমার আব্বাজিরাই আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিনের দাদা শুনতে পাইলেন, খবর পাইলেন নূরের নবী রাহমাতাল লিল আলামিন আমেনার গর্ভ থেকে দুনিয়ার বুকে আগমন করলো। এবার খবর পাইল হো আব্দুল মুত্তালিব, ওই আব্দুল মুত্তালিব আপনার নাতি আসলো। এত সুন্দর আপনার নাতি, যার চেহারা আসমান পর্যন্ত পৌঁছায়, যার নূরের তাজাল্লি রে এত সুন্দর। এবার আব্দুল মুত্তালিব এবার আসলো। আসার পরে পরে আব্দুল মুত্তালিব ঘরের দরজার মধ্যে আইসা আঘাত করলো, আমেনা ও আমেনা আমার নাকি নাতি হইল, একটু দেখার ব্যবস্থা করো। এবার আমেনা কয় না 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 বাবা, এখন আসা যাবে না, এখন আসা যাবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আব্দুল মুত্তালিব অনেকক্ষণ সময় যখন অপেক্ষা করলো, অপেক্ষা করার পরে দরজা খুলে না রে। এবার আব্দুল মুত্তালিব জোর করে ঘরের দরজা দিয়ে ঢুকতে লইল। এমন ভাবে একটা আওয়াজ আইলো, আব্দুল মুত্তালিব অনেক দূরে যাইয়া পড়লো। বাজান রে আমার, আব্দুল মুত্তালিব কয় আমার মরা ছেলে আব্দুল্লাহর সন্তান হইল নবী মুহাম্মদ, যার নাম আসমানে আহমদ রে। ওই নবীর নাম দুনিয়াতে মুহাম্মদ। ওই নবী আসলো, দুনিয়ার বুকে আগমন করলো। আমার নাতিকে আমি দেখবো। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা রে, আমার নাতিকে দেখতে দিল না। আমি না 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 এটা মানতাম না, আমি লোকালয়ে এটা বলবো, এটার বিচার চাইবো। এই জন্য যখন এই কথা মনে মনে চিন্তা করলো গো, সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের জবানটা বন্ধ হইয়া গেল। কারণ হইল
কি জানেন না? কারণ হইল আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়ার বুকে আগমন করলো, এবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এবার ঘরের দরজার এই ঘরের যে টিন গুলো আছে এগুলো ছড়াইয়া গেল। এবার আসমানের দিকে আমার নূরের নবীর তুলে নেওয়া হইল। আমার নবীকে ফেরেশতারা যা যা করা দরকার তা তা করতেছে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন। এবার আসেন, আমেনা কয় না বাবা, এখন আসা যাইতো না, এখন কাজ হইতেছে। জান্নাত থেকে 4 জন নারী আইলো। আমার নবী যখন আইলো, আসার সঙ্গে সঙ্গে সেজদায় পড়লো। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল তাড়াতাড়ি চলে যা, বন্ধু নবীরে যাইয়া সালাতু সালাম দে। জোরে জোরে উচ্চ কণ্ঠে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল আমিন একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়াল নবী আমার, আপনি দুনিয়ার বুকে আগমন কইরা আপনি কান্দেন কেন গো নবী? আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, জিবরাইল আমি তো উম্মতের জন্য দেওয়ানা। এবার আমার নবীর সেজদা থেকে তুললো। তোলার পরে আমেনা কয়, আমার ছেলেরে কে জানি আসমানের দিকে তুলে নিতেছে। সুবহানাল্লাহ কর না। আমার নবীরে আসমানের দিকে তুলে নেয়, আমার নবীর উপর দিয়ে মেঘের আবে ছায়া দেয়। সুবহানাল্লাহ কর। ওই অবস্থার বুকে এবার জান্নাতের নারীরাও আমার কাছে আছে। আমি কেমনেই বা আমার শ্বশুর